আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবিয়্যি আম্মা বা'দ। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله صلى الله عليه وسلم قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري। সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে এই মহামারীর মধ্যেও আমাদেরকে অনলাইনে ক্লাসের সুযোগ প্রদান করেছেন। সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। যারা লাইভে আছো আমার ছাত্রছাত্রীবৃন্দ এবং অনেক ইসলামী ব্যক্তিত্বরা অনেক সময় লাইভে থাকেন, সকলে মিলে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি ঐশী গ্রন্থ অবতরণকৃত নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে প্রত্যেক দিন আমরা অনলাইনে চরসনগাছা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে ক্লাস নিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে ক্লাস নিচ্ছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অ্যারাবিক লেকচারার, চরসনগাছা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে ক্লাস নিচ্ছি আলিম প্রথম বর্ষের হাদিস সাবজেক্টের হাদিস নাম্বার 135। যে সমস্ত শিক্ষার্থীরা লাইভে আছো তারা তোমাদের বইটা খুলে আমার লাইভে বা অনলাইনে ক্লাসটি মনোযোগ সহকারে ধরতে পারো বা বইগুলো খুলে নাও। সেই হাদিস কিতাবের হাদিস নাম্বার 135 হাদিসটা তোমরা ধরো। প্রথমে হাদিসটি পড়ে নিচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله صلى الله عليه وسلم قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري। এই হাদিসটি থেকে তোমরা জানতে পারবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, এবং আরও জানতে পারবে যারা আবা করবে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য যারা হবে তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা নাফরমানি করবে তারাই অবাধ্য হয়ে যাবে। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আনুগত্য করবে তারা হবে জান্নাতবাসী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বন্ধুরা, তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে যে হাদিসটি তোমরা দেখছো, এই হাদিসটি সংকলন করেছেন মিশকাতুল মাসাবি, যিনি লিখেছেন আল্লামা ওয়ালিউদ্দিন আল খতিব রহমাতুল্লাহি আলাইহি। তার কিতাবে কিতাবুল ঈমানের বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাতে
এই হাদিসটি স্থান দিয়েছেন, যে হাদিসটি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই তার বুখারী শরীফে সংকলন করেছেন। প্রিয় বন্ধুরা, প্রথমে আমি হাদিসটির সরল অনুবাদ করব এবং 2-3টি বাক্যের উপরে ব্যাখ্যা করার চেষ্টা করব, তারপরে আবা নিয়ে কিছু আলোচনা করব। উনজুরু ইলা সাব্বুরাহ ইয়া আইয়ুহাত-তুল্লাব। হাদিসের অনুবাদ হচ্ছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার উম্মতের প্রত্যেক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু যে আবা করেছে, যে আবা করেছে সে জান্নাতে প্রবেশ করবে না। তাছাড়া রাসূলের উম্মতের প্রত্যেক মুসলিম নরনারী তারা জান্নাতে প্রবেশ করবে। কিলা মান আবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হুজুর আবা কি? ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল, আবা কি? আবাটা কি জিনিস? আমরা তো আবা অর্থ বুঝতে পারছি না। ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমার আনুগত্য করেছে, দাখালাল জান্নাহ, সে জান্নাতবাসী হয়ে গেছে, জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার অবাধ্য হলো, ফাকাদ আবা, সেই আবা করল, অর্থাৎ অস্বীকার করেছে। যে আমার অবাধ্য হয়েছে সেই অস্বীকৃতি জ্ঞাপন করেছে, অস্বীকার করেছে আমাকে। অস্বীকার করাটাই হচ্ছে আবা। রাওয়াহুল বুখারী, এই হাদিসটিকে বুখারী শরীফের প্রণেতা লেখক ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাই তিনি এই হাদিসটাকে বর্ণনা করেছেন তার বুখারী শরীফে। প্রিয় বন্ধুরা, শুধুমাত্র হাদিসের সরল অনুবাদটা বললাম, এখন সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা যাব। তোমরা জানো যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তিনি একজন প্রসিদ্ধ রাবি, তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আব্দুশ শামস এই নামের পরিবর্তে তাকে আব্দুল্লাহ বা আব্দুর রহমান নামে খ্যাত করেছেন। কিন্তু তিনি তার জামার হাতার আস্তিনের ভিতরে বিড়াল ছানা নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার হাতার আস্তিন থেকে যখন ম্যাও ম্যাও এরকম শব্দ এসে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, হে বিড়াল ছানার পিতা। তখন থেকেই এই আব্দুর রহমান বা আব্দুল্লাহ বা আব্দুশ শামস এই লোকটি নামটা আবু হুরায়রা নামে প্রসিদ্ধি লাভ করলো। পরবর্তীতে আমরাও জানি আবু হুরায়রাকে আবু হুরায়রাই এই নামে বেশি প্রসিদ্ধি লাভ করেছেন। সেই সাহাবী, প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি, আমার উম্মতের প্রত্যেক ব্যক্তি ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু যারা আবা করেছে। তা আবাটা কি? কিলা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন। দেখো এখানে কিলাটা ফেলে মাজহুল ব্যবহার করা হয়েছে। কে জিজ্ঞাসা করছেন তার নামটা উল্লেখ নাই, শুধুমাত্র কিলা বলা হয়েছে। যার ফাইলটা উজ্জ্ব থাকে, তার স্থলাভিষিক্তের নামে ফাইল কাজ করে,
সেটা হচ্ছে ফেলে মাজহুল। কিগলা প্রশ্ন করা হলো, কে প্রশ্ন করলো তা উল্লেখ নাই। প্রশ্ন করা হয়েছে মান আবা ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রাসূল, আবাটা কি? আবা কি জিনিস? তো আবা, এই যে আমি এখানে একটু দাগ দিচ্ছি, খত সৃষ্টি করলাম যে আবাটা কি। আবা ইয়া আবা, আল ইবাউ বাবে ফাতাহ ইফতাহুর থেকে এসেছে। এটা ফেলে মাজির, মাঝে মুতলাক মারুফের ওয়াজ মুতলাকের গায়েবের একটি সিগা, যার অর্থ হচ্ছে অস্বীকার করা। অস্বীকার করলো। অস্বীকার করলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি অস্বীকার করলো, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাকে অস্বীকার করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজকে অপছন্দ করে অস্বীকার করলো, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অস্বীকার করলো, নাফরমানি করলো, অস্বীকার করলো, তাকে বলা হয় আবা। সুতরাং যে ব্যক্তি আবা করবে তার ঠিকানা হবে জাহান্নামে। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করবে, এই যে তোমরা দেখতেছো এখন যে সময়টা চলছে সারা পৃথিবীতে, ফ্রান্স সরকার, ফ্রান্সের প্রধানমন্ত্রী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন সৃষ্টি করে সারা পৃথিবীর মুসলমানদের কলিজা আঘাত করেছে। সে তো অবাধ্য হয়েছেই, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই কার্টুন সৃষ্টি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কার্টুন সৃষ্টি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছে, অবাধ্যতা সৃষ্টি করেছে, এবং তার সাথে সারা পৃথিবীর অনেক লোকজন আছে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবাধ্যতা প্রকাশ করেছে। এজন্য মুসলিম উম্মাহ ঘরে বসে নেই, তারা বিভিন্ন রাষ্ট্রে থেকে এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর যদি কোনো মানুষ বসে থাকে এই মুহূর্তে, তার মন থেকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ভালোবাসা না আসে, সে কখনোই ঈমানদার হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে এই সময় কথা বলা, সেটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, আনুগত্য। আর তার পক্ষে কথা না বলা, কাজের মাধ্যমে দেখিয়ে না দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে বেয়াদবি আচরণ করেছে কার্টুন সৃষ্টি করে, এই যারা কার্টুন করেছে তাদের পক্ষ অবলম্বন করাই হচ্ছে আবা করা। যারা আবা করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, যে সমস্ত মানুষেরা কার্টুন সৃষ্টি করেছে, অবাধ্যতা সৃষ্টি করেছে, তাদের পক্ষে কথা বলাটাই হচ্ছে আবা করা। সুতরাং যে ব্যক্তি আবা করবে তার ঠিকানা হবে জাহান্নাম। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, বলা হলো হে আল্লাহ রাসূল, যে আবা করেছে এই আবাটা কি? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, রাসূল বলেছেন যে ব্যক্তি আমার আনুগত্য করবে বা আনুগত্য করেছে সে জান্নাতবাসী হবে, জান্নাতে প্রবেশ করবে। রাসূলের আনুগত্যটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ পাকের আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আনুগত্য কি? ইতাআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করা আমাদের জন্য আবশ্যক। আমার জীবন চলার ক্ষেত্রে, আমার পরিবারকে চালানোর ক্ষেত্রে, সমাজকে পরিচালনা করার ক্ষেত্রে, রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রকে পরিচালনা করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য প্রকাশ করতে হবে। আমি যে দাড়ি রেখেছি, এই দাড়িটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের একটি মাধ্যম। আমার জামা, আমার এই টুপি, আমার জীবন পরিচালনা করা সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হতে হবে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। আমার কৃষ্টি কালচার, আমার চলা, আমার চলাফেরা, আমার তাকানো, মানুষের সাথে আচরণ করা, সব কিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক করতে হবে। এটাই হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনুগত্য করবে, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
মান আতাআনি, যে আমার আনুগত্য করেছে, দাখালাল জান্নাতা, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একটা গুণ যদি মানুষের ভিতরে থাকে, সেটি হচ্ছে ইতাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকরণ। এই যদি গুণটা থাকে, রাসূল বলেছেন দাখালাল জান্নাতা, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি বিহামদি। ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার নাফরমানি করলো, আমার অবাধ্য হলো, ফাকাদ আবা, সেই আবা করলো, অর্থাৎ সেই অস্বীকৃতি জ্ঞাপন করলো, সেই অস্বীকার করলো আমাকে। যে ব্যক্তি আনুগত্য করবে না, সাথে সাথে আবার অবাধ্যতা সৃষ্টি করলো, অবাধ্য হয়ে গেল, নিজেও অবাধ্য হয়ে গেল, আর তার কারণে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তারাও অবাধ্যতা সৃষ্টি করলো, তাহলে ফাকাদ আবা, সেই অস্বীকার করলো, সে অস্বীকৃতি জ্ঞাপন করলো, সে আবা করলো। আর যে আবা করবে তার ঠিকানা কোথায়? জাহান্নামে। সুতরাং এই হাদিসটি থেকে আমরা শিখতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য প্রকাশের মাধ্যমে জান্নাতে প্রবেশ। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবাধ্যতা করার কারণে সে আবা করলো, এবং আবা করার কারণে তার ঠিকানা জাহান্নামে হয়ে গেল। সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং যারা আমার লাইভে আছেন, তারা সকলেই জানেন এই মহামারীতে, একদিকে মহামারী আর একদিকে মুসলিমদের কলিজায় আঘাত করেছে। এই জন্যে আমরা যদি হাত দিয়ে বাধা সৃষ্টি করতে পারি করব, না হয় মুখ দিয়ে বাধা সৃষ্টি করব, না হয় আমরা মন থেকে ঘৃণা করব যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছে, কার্টুন সৃষ্টি করেছে। আমরা ঘৃণা করব মনে মনে। যদি প্রথম দুটা নাও পারি, তারপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কলিজাত থেকে বেশি ভালোবেসে, নিজের থেকে বেশি ভালোবেসে, সন্তানের থেকে বেশি ভালোবেসে তার আনুগত্য প্রকাশের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিশেষে তোমরা বাড়িতে, তোমাদের বাড়ির পড়া থাকলেও বাড়ির কাজ হচ্ছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে তোমরা জানবে, মুখস্থ করবে এবং লিখবে। সাথে সাথে আবা কি, আবা সম্পর্কে তাহকিক করে দিয়েছি আমি, এই তাহকিকটা তোমরা লিখবে। এবং ইতাআতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার ব্যাপারে এর মান আতাআনি দাখালাল জান্নাহ, এই ইবারতটির ব্যাখ্যাটা, এই বাক্যটির ব্যাখ্যাটা তোমরা লিখবে। এবং ওমান আসানি ফাকাদ আবা, এই বাক্যটির ব্যাখ্যা তোমরা লিখবে। এই হাদিসটি ইমাম বুখারী তার কিতাবে স্থান দিয়েছেন বলেই, বুখারী শরীফে এই হাদিসটি স্থান পেয়েছে বলেই এই হাদিসটি অনেক মর্যাদা সম্পন্ন। কারণ এই হাদিসটি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন হযরতে বিভিন্ন সূত্রে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দীর্ঘ হায়াত দান করুন, এবং সাথে সাথে আমাকে আল্লাহ পাক হায়াতকে বৃদ্ধি করে দিন। পরস্পরের জন্য আমরা দোয়া করব। পরিশেষে আমাদের মাদ্রাসার সম্মানিত একজন সহকারী মৌলভী মাওলানা আসাদুল্লাহ সিরাজি সাহেবের জন্য সকলেই দোয়া করব। আল্লাহ পাক যেন তাকে, তার কবরখানাকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।